নমস্কার, শুরু করছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন আপনারা অনেকেই তাকে জানেন, মানে আপনারা তার অনুষ্ঠান পেলে পরে আপনারা নিয়মিত তার দর্শক হয়ে যান, কারণ তার কথাগুলোর মধ্যে রয়েছে যুক্তি, রয়েছে বিজ্ঞান এবং সবচেয়ে বড় কথা হলো তিনি এই যে জ্যোতিষ ও তন্ত্রের আঙ্গিকে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান করে দেন। সেক্ষেত্রে কিন্তু এই জ্যোতিষতন্ত্রকে তিনি আনাড়িভাবে কখনোই ব্যবহার করেন না, পুরো বিষয়টিকে জানেন, জেনে তারপরে প্রয়োগ করেন এবং ক্যালকুলেটিভ ওয়ে, যেটা মানে সবচেয়ে আমরা নির্ভর করতে পারি সেই জায়গাটা যেটার মধ্যে একদম স্বচ্ছ একটা যোগ বিয়োগ রয়েছে, মানে যোগ বিয়োগের ব্যাপার থাকলে সেখান থেকেই কিন্তু আমরা একটা নির্দিষ্ট রেজাল্ট পেতে পারি। জ্যোতিষানু গৌরব কিন্তু জ্যোতিষ ও তন্ত্রকে সেভাবেই ব্যবহার করে একেবারে অঙ্কের মতো, যেখানে কিন্তু একটা নির্দিষ্ট বলবো যে উত্তর বা একটা নির্দিষ্ট জায়গাতে আপনারা পৌঁছতে পারেন। প্রেডিকশনের দিকটা যতটা তার বলবান, ঠিক ততটাই কিন্তু রেমেডির দিক থেকে, কারণ বংশ পরম্পরায় তিনি জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত। এক মাস বা এক বছর জ্যোতিষ দেখে বা তন্ত্রকে একটুখানি জেনে নাড়াচাড়া করে দুটো বই দেখে গুগল সার্চ করে তিনি কিন্তু জ্যোতিষ ও তান্ত্রিক হয়ে ওঠেননি। সেই কারণেই সমস্ত জায়গার ওপর থেকে তার কিন্তু একটা বলবো যে স্বচ্ছ ধারণা রয়েছে, একটা জ্ঞানের আধার রয়েছে। সমস্ত কিছু মিলিয়েই তিনি আমাদেরকে এই প্রেডিকশন করেন। আর বাহ্যিক আবরণ, মানে আমাদের তিলক কেটে অনেকগুলো মালা পরে বসলো, বা একটা অমাবস্যা পড়লে পরেই বাড়ির ছাদে বসে একটু কাঠ জ্বালানো মানেই কিন্তু তিনি তান্ত্রিক হয়ে যাননি। এই জায়গাগুলো আপনারা যেদিন বুঝতে পারবেন সেদিন থেকেই কিন্তু আপনারা সঠিক ব্যক্তিত্বের কাছে পৌঁছতে পারবেন এবং আপনাদের মনোনীত যে ফলাফল সেটা লাভ করতে পারেন। আজকের অনুষ্ঠানেও জ্যোতিষানু গৌরব আপনাদের জন্য উপস্থিত আছেন, তাকে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। এত কিছু তখন বলার দরকার নেই, এগুলো আমার কাজই বলবে। আমি সেই ধরনের ইয়েতেই বিশ্বাসী যে আমার যারা ক্লায়েন্ট বা আমার কাছে যারা কাজ করায় তারা জানে যে আমার কাজ কিভাবে তারা আর কি ফল পায়, বা তাদের যে যে সমস্যা নিয়ে আসে সেটা কিভাবে সলভ হয়, সেটা মানে তাদের মাধ্যমেই আমি চাই যে ছড়ে হোক। আর কোনো ইয়ের দরকার নেই আমার, কারণ আমি ওই কাজেই বিশ্বাসী। সোজা কথা, যেটা হবে তো হবে, না হলে সেটা বলে দিই। কারণ আমি সব করে দিতে পারবো তা আমি কখনোই বলি না। সেটা যদি কেউ বলছেও জানবেন সম্পূর্ণ মিথ্যে কথা, কারণ এইভাবে হয় না জিনিসটা। যদি মানে হওয়ার থাকে, জায়গাটা যোগ থাকে এবং হওয়ার মতো কন্ডিশন থাকে, তবেই সেটা হবে, না হলে কিন্তু হবে না। এটা বুঝে নিতে হবে। আমার কাছে এদের মানেই যে সব ঠিক হয়ে যাবে তা নয়। আপনার সমস্যা বলুন, তখন সেটা দেখা যাবে যে সেটা করার মতো জায়গা আছে কিনা। যদি হয় তবেই বলবো যে এই কাজটা করুন, না হলে কিন্তু বারণ করে দেবো। শুধু শুধু সেখানে অর্থ নষ্ট করবেন না। টাকা খরচা করে করাবেন কিন্তু সেটার কোনো ফল নেই, সেই জিনিস আমি কিন্তু করাই না। এবং এই জিনিসটার দিকে আমি যাইও না, আমি বারণই করে দিই। মিথ্যা আশা দিয়ে কাজ একদমই আমার দ্বারা হয় না। সেই কারণেই যারা আসেন আমার কাছে বা যারা আমার ক্লায়েন্ট তারা জানেন যে আমি পুরো বাস্তব ইয়েতেই থাকি, এবং যে জিনিসটা হবে না সেটা তাদের বলে দিই। কিন্তু অনেক ক্ষেত্রে হয়েছে এরকম যে কাজ করানোর জন্য প্রচুর ইয়ে করছেন, কিন্তু আমি তাদের কাজ নিইনি, কারণ আমি দেখতে পাচ্ছি সেই কাজটা করে কোনো সাকসেস পাবো না। তারা বহু জায়গায় তারপরে গিয়ে করিয়েছেন কিন্তু কোনো ইয়ে হয়নি। যেটা আমি বলেছিলাম সেই জিনিসই ঘটেছে তাদের, কারণ সেটা জায়গা নেই রেমিডির। হলে কেন করবো না, সেটা করে দেবো। কিন্তু যেটা হবে না অন্যদের মতো মিথ্যে ভাওতা দিয়ে বলে দেবো হ্যাঁ হয়ে যাবে, হয়ে গেছে, আপনার আর কিছু ভয় নেই, সেটা নয়। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, তবেই কিন্তু আপনারা ঠিকঠাক ফল পাবেন। কারণ সব রোগও যেমন সারানো যায় না, কিছু রোগ থাকে, কিছু সময় থাকে যেগুলো ঠিকঠাক সময়ে বা ঠিকঠাক জায়গায় পড়লে তবে সেটা সমাধান সম্ভব। তো সেই রকমই কিছু প্রবলেমও কিন্তু থাকে, সব সারিয়ে দেওয়া সম্ভব হয় না। তার জন্য আপনাকে জানতে হবে আপনার কোন সমস্যাটা সারানো যাবে, কোন কোন জায়গায় সলভ করলে আপনার ঠিকঠাক সমাধান পাবেন, বা আপনার ছকটাকে তার জন্য ফার্স্ট বিচার করতে হবে। ছক, হাত, বাস্তু, নিয়মার রয়েছে, সমস্ত কিছু দিক দিয়ে জায়গাটাকে কিন্তু দেখতে হবে, তবে গিয়ে কিন্তু
ঠিকঠাক ফল আপনি সেখান থেকে পাবেন। না হলে কিন্তু ওই আন্দাজে আপনার নাম শুনে আপনার ছবি দেখে শুধু একটা ফুল বলুন, একটা এই বলুন সেই বলুন করে বলে দেওয়া, ওই জিনিসে আমি বিশ্বাসী নই। আমি নিজে বিজ্ঞানের ছাত্র, সেই কারণে যুক্তি দিয়ে বিজ্ঞানের মানে পদ্ধতিতেই চলাটা পছন্দ করি এবং সেইভাবেই চলি। তাতেই আমি জিনিসটাতে আমি মানে আমার নিজে স্যাটিসফাই, যাদের কাজ করেছি তাদের হয়েছে, এবং সেই জিনিসটাতেই আমি নিজেকে নিয়ে আর কি আমার ভালো লাগে জিনিসটা, যে আমি তো কাউকে ঠকিয়ে বা এ করে করিনি। এই হচ্ছে বলা। তো কেউ আছে ফোনে, দেখি, তারপর আসছি বাকি। বলুন কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। কে বলছেন? আমি অভিজিৎ ঘোষ বলছিলাম। কার ব্যাপারে? অভিজিৎ কি টাইটেল? ঘোষ। ও, কার বলুন। ব্যাপারে? নিজে বিষয়ে জানতে চাইলাম দাদা। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 1/11/1978। 1978। 1978। টাইম দুপুর 2:55। আর জন্মস্থান? বহরমপুর। আচ্ছা, সাথে থাকুন, দেখছি। মীন লগ্ন, তুলা রাশি, বুধবারে জন্ম, রাক্ষসগণ, বিশাখা নক্ষত্রের প্রথম চরণে জন্ম, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, মীন লগ্ন যেহেতু, ফার্স্ট কথা বলি, আপনার মানে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিরাট ভয়ের জায়গা। শরীর স্বাস্থ্য ভোগাবেই, এবং রবি হচ্ছে ডাউন, রবি ডাউন, সেক্ষেত্রে মানে কাজকর্মের জায়গাতেও কিন্তু আপনি এই শরীরের জন্য ঠিকমতো ভাবে ইয়ে করতে পারবেন না। এবং আপনার যা রোগের যে জায়গা দেখাচ্ছে, সেক্ষেত্রে খুব সম্ভাবনা কিন্তু মানে বুকের বা হার্টের সমস্যায় কিন্তু বিশেষ করে ভোগানোর একটা যোগ, মানে বড় সড়ো কোনো একটা ইয়ের যোগ, এবং সেটা যত দিন যাচ্ছে আরো কিন্তু ব্যাপারটা ডিটোরিয়েট করছে। কি নিয়ে সমস্যা হবে বলুন শুনি। দাদা আপনি যা বলেছেন ঠিকই বলেছেন। আমি একজন সরকারি চাকরি করি। আর শরীর স্বাস্থ্য একদমই ইদানিং ভালো যাচ্ছে না। মানে প্রায় 5-6 বছর লাস্ট তো নাজেহাল করে বেড়াচ্ছে আর কি। হার্টের সমস্যা তো? হ্যাঁ হ্যাঁ, হার্টেরই সমস্যা ইদানিং দেখছি আরো বেড়ে যাচ্ছে। দেখুন, এইটার হচ্ছে রেস্ট দরকার। আপনার যা প্রবলেম দেখাচ্ছে তাতে কিন্তু পরিশ্রম বা কাজকর্ম একদমই খুব হালকা ইয়ে করতে হবে। একভাবে বসে কাজ আমি একটা ভালো পোস্টে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে আমি। হ্যাঁ, আর তার জন্য খুব কাজের প্রেশারও রয়েছে। ডাক্তার তো বলছে যে খুব কম চাপ নিতে, পারলে রেস্ট নাও, কিন্তু আমি যে পোস্টে রয়েছে ওখানে রেস্ট ছুটি নেওয়ারও সম্ভব নেই। মানে নিতে গেলে একবারে মানে দরকার, মানে ওখান থেকে কাজ ছেড়ে দিয়ে আমাকে রেস্ট। এবার দেখুন, আপনার যে সমস্যাগুলো সেটা আমি বললাম, এটা ডাক্তারের সঙ্গে ভালো করে কনসাল্ট করুন অবশ্যই, এবং যেমন বলছে সেইভাবে চলতে হবে। আর লগ্নে কেতু, কিন্তু কোনো ভালো দিকে দেখতে পাচ্ছি না। দেখুন আরেকটা আমি জিনিসটা আসি, এবার আমি বলছি, এই যে লগ্নে কেতু, ঠিক আছে, এটা কিন্তু মানে লগ্ন আমাদের স্বাস্থ্যের জায়গা, কেতু থেকে গুপ্ত শত্রুতা আনে। তো সেক্ষেত্রে মানে শত্রুতার জায়গা থেকে কিন্তু মানে এই ক্ষতিটা আরো বেশি করে করছে। এবং এটা খুব কাছের কোনো বন্ধু, আপনার বন্ধুর স্থানটা খুব একটা ভালো নয়, সেক্ষেত্রে কাছের কোনো বন্ধু থেকেই, খুব ক্লোজ ফ্রেন্ড হবে, সেই বন্ধু থেকেই কিন্তু মানে এক ধরনের তন্ত্রক্রিয়া যেটাকে বলা হয়, সেই ইয়ে কিন্তু করা হচ্ছে। তক্ষক মানেরও এখানে কিন্তু একটা ইয়ে দেখা যাচ্ছে, যেটা কিন্তু মানে মানুষের শরীরকে দিন দিন মানে আরো কাহিল করে দেয়, শয্যাশায়ীর দিকে চলে যাবে, এবং সেখান থেকে আস্তে আস্তে মৃত্যুযোগের মতো জায়গা তৈরি করে। এবং এটা সম্পূর্ণটাই হচ্ছে কিন্তু আপনার এক খুব কাছের বন্ধুর সঙ্গে থেকে। এবার বন্ধু বান্ধব যা বলছেন তো সবই তো মিলে যাচ্ছে, কিন্তু বন্ধু বলতে তো আমার তো বিশ্বস্ত মধ্যে 2-3 জন রয়েছে। আচ্ছা, তার মধ্যে আমি আরো স্পেসিফিক করে যদি বলি, যার সঙ্গে আপনার কোনো আর্থিক বা কিছু লেনদেন হয়েছে সেরকম কেউ, আচ্ছা আচ্ছা, বুঝেছেন? এবার সেটা আপনি বুঝতে পারবেন নিশ্চয়ই। আপনার বন্ধুদের মধ্যে কেউ আর্থিক জায়গায় যাকে কিন্তু কোন রকম হয়তো সাহায্য করেছেন বা কিছু দিয়েছেন, কোন ইনভেস্ট তার মাধ্যমে করেছেন হতে পারে। আপনি যার কথা বলতে চাইছেন মানে ওই বন্ধুদের সঙ্গে আমি মানে ব্যবসা সম্পর্কে জড়িয়েছি আর কি। আর ব্যবসা তো না চলার জন্য আমি ব্যবসা থেকে আমি ফিরে নেব বলেছিলাম আমার পার্টনারশিপ, কিন্তু বন্ধু তো ছাড়ার তো নামও করে না, এবং ও আরো বলছে যে না আরো কিছু
কিছু টাকা দিয়ে লেগে হ্যাঁ। ব্যবসা দাঁড়াবে। বুঝতে পেরেছি, ওই তো ওই টাকার জন্যই ব্যাপারটা হয়েছে। আরো আপনার যেহেতু সরকারি চাকরি দেখেছে, আর্থিক জায়গা ভালো, সেখান থেকে আরো কিছু নেওয়া যাবে, করা যাবে এইগুলো। এবার আপনার যে ব্যবসা চলেনি, এটার একটা কারণ বলে দিচ্ছি, এটাও কিন্তু আপনার বন্ধু। ওই বন্ধুই কিন্তু মানে ওই ব্যবসাতে কিন্তু অনেক রকম, মানে আপনি ঠিক করে যদি করেন, হিসাবের দিকে যান, তখন দেখবেন কিন্তু অনেক টাকা পয়সার কিন্তু গোঁজামিল পাবেন হ্যাঁ সেখানে। হ্যাঁ, আমি 9-6 করতে আমি হাতে নাতে না ধরলেও আমি বুঝতে পেরেছি, হ্যাঁ পারবেন, কিন্তু বন্ধু বলে কিছু বলতে পারেননি, এইটা একটা সমস্যা। জায়গা বলে আমি কিছু বলিনি। এবার এইটার জন্য আপনার ব্যবসা আমি উঠেছে, নাহলে বেরিয়ে ব্যবসার জায়গা ছিল। কিন্তু আমি তো ছাড়তেই চাইছিলাম। আপনার ব্যবসার জায়গা ছিল, এইটার জন্য ব্যবসাটা আরো উঠে গেছে, ঠিক আছে? তো এই জায়গাটা ঠিক করতে হবে। আর আপনার কিন্তু সর্পদংশনের ভয় আছে, সাবধানে থাকবেন। কোনো বিষধর কিছু কামড়ের কিন্তু ভয় আছে। বুধ আর মঙ্গল একত্রে বসে আছে, খুব সাবধানে থাকুন। আর এই বন্ধুস্থান থেকে একটু সাবধান। সেক্ষেত্রে আপনার এই জায়গাগুলোর কিছু প্রোটেকশন দরকার, যদি করা যায় আপনি সেক্ষেত্রে ভালো থাকবেন এবং শরীরের জায়গাটা অনেকটা বেটার করে দেওয়া যাবে, ঠিক আছে? কারণ আপনার একটা বয়সটা একটু পেরিয়ে এসছে, সেক্ষেত্রে একটু টাইম লাগবে, কিন্তু আপনাকে আমি ভালো জায়গায় দাঁড় করে দিতে পারবো, এটুকু আপনাকে আমি বলতে পারি, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি যোগাযোগ করবেন, যদি মনে হয় সেক্ষেত্রে আমি আপনাকে যতটা পারা যায় অবশ্যই সেই জায়গা থেকে দাদা আমি তুলে দেবো। বহরমপুর থেকে বলছিলাম, বহরমপুরে আপনি আসছেন? হ্যাঁ, বহরমপুরে আমি যাই। সেক্ষেত্রে আপনি টিভির স্ক্রলে দেখে নেবেন প্রোগ্রামে যে কোন দিন যাচ্ছি, বা আপনি প্রোগ্রামের পরে ফোন করে আপনার নামটা বুক করে অবশ্যই আসবেন, ঠিক আছে? তাহলে আমি বুকিং নম্বরে ফোন করবো। আপনি প্রোগ্রামের পরে ফোন করবেন, ঠিক আছে? প্রোগ্রামের সময় হবে না, প্রোগ্রামের পরে ওগুলো ফোন করে নেবেন। আচ্ছা, তাহলে এবং অনলাইনে আপনারা দূরের বন্ধুরা কনসালটেন্সি করতে পারেন। আর সরাসরি চেম্বারে যারা আসতে চাইছেন, কলকাতার বাইরে যে বিভিন্ন চেম্বারগুলো আছে, যেখানে মাসে একবার করে আপনারা পাচ্ছেন জ্যোতিষান্ন গৌরবকে, বর্ধমান, কৃষ্ণনগর, দুর্গাপুর, মেচেদা, বহরমপুর, মেদিনীপুর। বুকিং নাম্বারে আগের থেকে আপনারা অ্যাডভান্স বুকিং করে তারপরে চেম্বারে আসুন, এবং এসে আপনারা হ্যাঁ, বুক কথা করে বলুন। আসবেন, না হলে কিন্তু আমি দেখি না। কারণ হুট করে চলে এলে হবে না কিন্তু, ঠিক আছে? আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। আর হাতে টাইম নিয়ে আসবেন, যা যা জিনিস বলার সেগুলো কিন্তু মানে খেয়াল রাখবেন। আমি অন্যান্যদের মতো এরকম 2 মিনিট 5 মিনিটে দেখি না, মানে আপনারা মাথায় রাখবেনই, আপনারটা দেখতে হয়তো 1 ঘন্টাও লাগতে পারে একজনের। সেক্ষেত্রে সেইভাবে হাতে টাইম নিয়ে আসবেন। যারা ধৈর্য ধরতে পারবেন বা অপেক্ষা করতে পারবেন তারাই আসবেন, অন্যান্যদের আমি এরকমভাবে করি না। তো এই জায়গাটা মাথায় রেখে চলুন। দেখুন, এই বছরটা সবারই খুব মানে একটু প্রবলেম দিচ্ছে, প্রত্যেকটা মানুষেরই কম বেশি হলেও টুকটাক প্রবলেম যাচ্ছে অনেকের। সে যে কোনো ব্যবসা বলুন, শরীর স্বাস্থ্য বলুন, বা টাকা পয়সার জায়গা বলুন, চাকরির জায়গা বলুন, সম্পর্কের জায়গা বলুন, সব জায়গাতেই কিন্তু বিভিন্ন রকমভাবে প্রবলেম চলছে প্রত্যেকটা মানুষেরই। তো বিশেষ করে তার মধ্যে ফাঁড়ার যোগটা কিন্তু এই সময় খুব ভয়ের। আর টাকা পয়সার আর্থিক জায়গা, প্রপার্টির জায়গা, যারা ধরুন বাড়ি করতে চাইছে বা ফ্ল্যাট নিতে চাইছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টাই একটু মানে বাধা পড়বে বারবার। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তার জন্য কিছু টোটকা আজকে রয়েছে, সেগুলো করুন। পরপর 7টা মঙ্গলবার হনুমান মন্দিরে পুজো দিন। কি দিয়ে দেবেন? ওই যে মেটে সিঁদুর হয়, সেই সিঁদুর দিয়ে হনুমান মন্দিরে ওখানে সর্ষের তেল আর সিঁদুর দিয়ে তার পায়ে আর বুকে একটু করুন, এবং সেইটা আপনারা নিজেদের কপালে তিলক লাগান। 7টা মঙ্গলবার পরপর এটা করবেন। আচ্ছা, যারা আর্থিক জায়গায় ভুগছেন বা ফাঁড়ার ভয় ইয়েতে রয়েছে, সেখানে একটা কোথাও মানে বারবার চোট আঘাত লেগে যাচ্ছে, কোনো টাকা পয়সা দিয়ে আটকে যাচ্ছে, চাকরি বাকরির জায়গায় সমস্যা করছে, তারা যেটা করবেন, তাদের পার্সে বা তাদের মানে টেবিল হোক, ড্রয়ার হোক, যে কোনো একটা জায়গায় একটা সাদা কাগজে লাল রঙের AZ19 এই 4টে ডিজিট কিন্তু লিখে আপনারা সেই কাগজটা 4 ভাঁজ করবেন, করে আপনার ড্রয়ারের মধ্যে হোক বা পার্সের মধ্যে হোক রাখবেন। এতে আপনার কিন্তু আর্থিক জায়গা এবং বিভিন্ন কাজকর্মে যে বাধা সমস্যা, এগুলো কিন্তু অনেকটাই ঠিক করে দেবে। পুরো বছরটা এত ভালো কাটে সেই জিনিসটা কিন্তু করে দেবে। এটা আপনারা করে দেখতে পারেন। দেখুন, এই ইয়েতে কিন্তু মানে মানে সব জায়গায়, শুধু আপনার ক্ষেত্রে নয়, আর যাদের ক্ষেত্রে মঙ্গলটা ডিস্টার্ব, তাদের তো আরো মানে ভয়ের জায়গা। মঙ্গলের কোনো না কোনো প্রবলেম আছে, সে শনি মঙ্গল যোগ হোক, মঙ্গল রাহু যোগ হোক, কিংবা ধরুন মাঙ্গলিক আছে, নিচস্থ মঙ্গল, দ্বাদশে মঙ্গল মাঙ্গলিকের ইয়েতে পড়বে। তো সেক্ষেত্রে বা কোনো পাপগ্রহ দৃষ্ট হয়ে আছে, তো সেক্ষেত্রে কিন্তু খুব ভয়ের জায়গা তাদের জন্য। তাদের এইগুলো তো অবশ্যই করা উচিত।
এই জিনিসগুলো মেনে চলুন, তাতে আপনাদের বিপদ আপদ ফাঁড়া অনেকটা কিন্তু কাটবে, ভালো থাকবেন এই বছরটাতে, এই পুরো বছরটাতে এটা করা উচিত। ঠিক আছে, এই যে লেখাটা বললাম এই লেখাটা সাদা কাগজে লিখবেন। আর যাদের ক্ষেত্রে মানে বাইরে বেরোচ্ছেন বা কাজকর্মে ধরুন পরীক্ষা দিতে যাচ্ছেন বা কিছু যাচ্ছেন, এবারে কোনো কিছুতে বাধা পড়ছে, সেক্ষেত্রে এটা তারা পার্সেও রাখতে পারেন, তাদের ভালো করবে। বা কোনো যে ব্যাগ নিয়ে যাচ্ছেন সেটাতেও করতে পারেন। আর বাড়িতে যে মহিলারা আছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে মানে তারা যদি বাঁ হাতের বুড়ো আঙুলে লাল রঙের পেন দিয়ে এটা দেখেন খুব ভালো হবে, সেক্ষেত্রে এটা করে দেখতে পারেন মঙ্গলবার করে। কেউ আছেন ফোনে, দেখিনি তারপর বলুন কে আছেন? নমস্কার। নমস্কার, আমি প্রতাপ নন্দী বলছিলাম। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? আমি বলছিলাম মেথেরাপি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, নিকের ব্যাপারে জানি। ডেট অফ বার্থটা বলুন। 19 মে 1991। কি 1900? 19 মে 19 মে 1991। আচ্ছা, 19/5/91। সময়? 5:20 PM। আচ্ছা, আর জন্মস্থান? জন্মস্থান এগরা। টাইমটা কটা বলো? 5টা 5:20, সন্ধ্যে 5:20। আর জন্মস্থান কোথায়? এগরা, পূর্ব মেদিনীপুর। মেদিনীপুরে, বুঝতে পারছি। রবিবার ছিল জন্মবার, তাই তো? আচ্ছা, তুলা লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রের প্রথম চরণ, রাক্ষসগণ। দেখুন আপনার যেটা দেখাচ্ছে এখন মেন প্রবলেম হচ্ছে মঙ্গল নিচস্থ। আচ্ছা, মঙ্গল ডাউন, শনি বক্রী, কিছু ধরে রাখতে পারবেন না, টাকা পয়সা আপনার তো ছক তাই বলছে। টাকা পয়সা ইনকাম হবে কিন্তু সেগুলো একটাও কিন্তু ধরে রাখার মতো জায়গা হচ্ছে না। এটাই কি হচ্ছে আপনার প্রবলেমটা হচ্ছে, আপনি ফেস করছেন? হ্যাঁ, আমি একটা বিজনেস করি, মানে একটা মানে কি ছোটখাটো অনেকগুলো আমার বিজনেসই আছে। হ্যাঁ, আর আমি মানে যথেষ্ট টাকা পয়সা ইনকাম করি, কিন্তু ঠিকই বলেছেন, মানে টাকা পয়সা ধরতে পারছি না। মানে বাড়িতে ঢুকলেই মনে হচ্ছে মানে পুরো যেন হাত ফাঁকা হয়ে যাচ্ছে। সেটাই তো বললাম, আপনার শনি বক্রী। শনি বক্রী থাকলে চতুর্থ স্থানে মানে খুব প্রবলেমের জায়গা, আপনার কিছু রাখতে দেবে না। ঠিক আছে, সব জায়গা কিন্তু মানে খালি করে দেবে, এইটা কিন্তু খুব খারাপ জায়গা হয়ে আছে। এবং একটা জিনিস আমি বলি আপনাকে, কিছু জিনিস কনফার্ম করবেন। আপনার যেটা ছক দেখুন, মঙ্গল বৃহস্পতি চন্দ্র এক ঘরে, খুব ভালো কম্বিনেশন। এইটার জন্যই আমরা টাকা পয়সার জায়গা তৈরি করছি। মঙ্গল বৃহস্পতি হচ্ছে লক্ষ্মী যোগ, আবার বৃহস্পতি চন্দ্র হচ্ছে মানে গুরু সৌরী যোগ, এবং বৃহস্পতি আবার সেখানে তুঙ্গি ঘরে বসে আছে। ঠিক আছে, তাহলে এগুলো মানে প্রত্যেকটাই কিন্তু আপনার ইনকামের জায়গাকে খুব ভালোভাবে ডিনোট করছে। খুব ভালো ইনকাম সব কিছু রয়েছে, কিন্তু আপনি টাকা পয়সা মানে লোকের জন্য করবেন না সেটাও দেখাচ্ছে। এবার মঙ্গল যেহেতু নিচস্থ, তাতে কি হচ্ছে আপনার কিন্তু মানে শ্বশুর বাড়ি অর্থাৎ মানে বউয়ের দিকের আর কি কোনো রিলেটিভ, ভাই বোন বা শ্বশুর শাশুড়ি, এদের জন্য কিন্তু প্রচুর টাকা আপনি ব্যয় করেন, সে আপনার মাধ্যমে হোক বা আপনার স্ত্রীর মাধ্যমেই হোক। ভাই বোন, হ্যাঁ, ওরা পড়াশোনা করছে, তো ওদের পিছনে টাকা খরচা করেন, তাই তো কিছু? হ্যাঁ, আর একটা কথা বলি, শুক্র কেতু যেহেতু এক ঘরে বসে আছে, আপনার স্ত্রী আপনার বাবা মার সঙ্গে থাকতে চাইবে না, অর্থাৎ আপনার বাবা মা আপনার সঙ্গে থাকে না যতদূর সম্ভব। না না, আমার বাবা মা আলাদা। হ্যাঁ, এবার আপনার বাবা মা বা আপনার নিজের দিকের যে রিলেটিভ, আপনার ভাই বোন, এদেরকে কিন্তু আপনি করতে পারবেন না কোনো কিছু চাইলেও, এবং করছেনও না। টাকা পয়সা দিয়ে হেল্প করা বলুন, করতে পারছি না, মানে আমার ওয়াইফের জন্য আমি চাইলেও করতে পারছি না। এবার এইটাই হচ্ছে আপনার প্রবলেমটা আরো বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, সামর্থ্য থাকলে মানুষকে হেল্প করা করা ভালো, করুন, কিন্তু যেটা আগে দরকার সেটাকে তো করতে হবে। কারণ আপনার বাবা মা আপনার উপর ডিপেন্ডেন্ট, বা আপনি তাদের একটা ভরসা। আমার বাবারও একটা মানে বিজনেস আছে, তো আমার বাবা এমনি টুকিটাকি চালিয়ে নেয়। তারপরে সে তো ভালো, কিন্তু তাও জন্য আমার বাবা নিজে থেকেই মানে চলে গেছেন যে। হ্যাঁ, এবার দেখুন নিজের থেকে চলে গেছে বলতে
মানে ঝগড়া ঝামেলা অশান্তি এইসবের জন্যই গেছে, আপনার স্ত্রীর সঙ্গে থাকতে পারছেন না আপনার স্ত্রী। ওয়াইফের সাথে ঝগড়া। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওই জন্য তো বললাম যে এই জন্যই গেছেন। এবার ওই দিকে আপনার দেখাটা তো আপনার আরো বেশি দায়িত্ব, কারণ তাদের ডিপেন্ডেন্ট, তারা যে আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে বা তাদের তো আমার বাবা যে আপনি ভরসা। এভাবে রাজি হয়নি, বলেছি যে না তোর ওয়াইফের সাথে অশান্তি হবে, তুই কিছু আমাদের জন্য তোকে করতে হবে না। কিন্তু আপনার তো মানে নিজের ভাই বোনও আছে যেটা দেখাচ্ছে, এবার সেই দিকে তাদেরকেও তো আপনার দেখার কর্তব্য ছিল। আপনি যখন একটা ভালো জায়গায় আপনি যে দাঁড়িয়েছেন, একটা ভালো বিজনেস করেছেন, এগুলো সবই তো আপনার বাবার জন্য। আপনার বাবা যদিও আমি কিছু টুকিটাকি করি, টুকিটাকি করুন যাই করুন, এই যে বিজনেস গুলো তো আর টুকিটাকি দিয়ে হবে না। আপনি যে এতগুলো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, এগুলো তো আপনার পৈতৃক ইয়ে থেকে পাওয়া। হ্যাঁ, তাহলে সেই জায়গায় তাদেরকে তো করাটা আগে দরকার। এবার সেই দিকে আপনি কোনো কিছুই করছেন না এবং আপনার বউয়ের বাড়ির দিকে সবাইকে ইয়ে করছেন, সেগুলো তো এদেরও কষ্ট হয়, এরা তো দেখতে পাচ্ছে, এদের তো মনে একটা আঘাত দিচ্ছে। কাউকে কিছু বলতে হয় না বা করতে হয় না, এই যে মানুষের মনে কষ্ট লাগলে না, সেটাই কিন্তু ফিরে মানে আপনার জন্য অভিশাপ হয়ে আসবে, যেটার জন্যই কিন্তু আপনার মানে এই আর্থিক জায়গায় আজকে দুরবস্থা। এত ইনকাম করেও আপনি কোনো কিছু রাখতে পারছেন না এবং আপনার শারীরিক জায়গাও কিন্তু দিন দিন আস্তে আস্তে মানে প্রবলেমে আসবে, নার্ভের সমস্যা দেখা দেবে। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। এবং ওদের যে কষ্ট যেটা পাচ্ছে, যে নিজের ছেলের সঙ্গে থাকতে পারছে না, এতদিন ধরুন খুব ভালো ইয়েতে ছিল, তারপরে হঠাৎ করে এরকম তাদের একটা মনে আঘাত লাগা, তো এইগুলোর তো একটা ফল রয়েছে, তো সেইগুলোই কিন্তু আপনি পাচ্ছেন, বুঝেছেন? এবং টাকা পয়সা সেভ করুন, বারবার বলছি, এরকম ভাবে উল্টো পাল্টা ভাবে খরচা করবেন না। আমি চাইলেও তো সেভ করতে পারছি না, আমি কি করব? এবার আপনাকে একটু স্ট্রিক্ট হতে হবে, সব এরকম ছেড়ে দিলে তো হবে না। আপনি যদি নিজে দাঁড়াতে চান, বাঁচতে চান, তাহলে আপনাকে এবার হাল ধরতে হবে, নাহলে যখন শেষ হয়ে যাবে তখন আর কিছু করে লাভ নেই। তাহলে এখন থেকে আপনাকে স্ট্রিক্ট হতে হবে। আপনার ওয়াইফ যেটা দেখছি খুব ডমিনেটিং ক্যারেক্টার, মানে সে আপনার মাথায় চড়ে রয়েছে, সে নিজের মতো করে সব চালাবে, মুখের কথাবার্তাও খারাপ হবে, সবকিছুই আছে, ঝগড়া ঝামেলা অশান্তি সেই জায়গা রয়েছে। কারণ আপনার মঙ্গল নিচস্থ, সেক্ষেত্রে পার্টনারের জায়গা ভালো নয়, মঙ্গল নিচস্থ এবং শুক্র আর কেতু বসে আছে, অর্থাৎ পার্টনার থেকে মানসিক যন্ত্রণা, দুঃখ এগুলো কিন্তু পাবেন। তাহলে সেই জায়গাটাকে ঠিক করতে গেলে আপনাকে নিজেকে কিছুটা স্ট্রং হতে হবে। আপনি এত দুর্বল উইক হয়ে পড়ে থাকলে হবে? হবে না তো। আপনার নিজের কিছু তো ইচ্ছা, নিজের কিছু তো জোর, এগুলো তো ফলাতে হবে কিছু। তো সেই জায়গাটা স্ট্রং হতে হবে। আপনি এই জিনিসগুলো করুন কিছুটা চেষ্টা। আপনার দিকের লোকজন যারা আপনার উপর ডিপেন্ডেন্ট, যাদের সত্যিই করা দরকার, সেই দিকটাতেও কিছু করুন। আপনাকে বারণ করা হচ্ছে না যে আপনার বউয়ের বাড়ির দিকে করবেন না, সেটা করুন, কিন্তু ব্যালেন্স করে এই দিকেও করতে হবে, ওই দিকেও করতে হবে, দুদিকেই করতে হবে। তবে গিয়ে তো সব ভালো ইয়ে হবে, তবে আপনি মানে একটা ভালো জিনিস আশা করতে পারবেন এবং তখন আপনাকে আমি হেল্পও করবো, ঠিক আছে? তার আগে কিন্তু নয়। আপনি এই জায়গাটাকে ঠিক করুন, নিজে কিছুটা স্ট্রং হন। সব জিনিস মেনে নেওয়া চলবে না, ঠিক আছে? নিজে কথা বলার পাওয়ারটা তৈরি করুন। ছবল না মারলেও ফোঁসটা তুলতে হবে, নাহলে হবে না। সবকিছু যদি মেনেই নেন, তাহলে সারা জীবনই এরকম আপনার মাথায় পা দিয়েই চলবে, তো সেক্ষেত্রে আপনি উঠে দাঁড়াতে পারবেন না। কারণ আপনিও তো একটা ইন্ডিভিজুয়াল মানুষ, আপনারও তো নিজস্ব কিছু ইচ্ছা, নিজস্ব কিছু ভালো লাগা সেগুলো থাকবে, নাকি সব আপনার স্ত্রীর কথা দিয়ে আপনাকে ইয়ে করে দিতে হবে? তা তো নয়। তাহলে সেই জিনিসটা মাথায় রাখুন, ইয়ে করে চলুন, ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং দেখুন, এই যে চলার পথে আমাদের বিভিন্নভাবে আমাদের মনের মধ্যে সংশয় তৈরি হয় যে আমরা এই কাজটা করব, এটা করব না। সেই দিক থেকে জ্যোতিষার্ণব গৌরব যখন আপনাদের কোনো সাজেশন দেন, সেটা কিন্তু একেবারে জানবেন যে আপনার মানে সমস্ত কিছুকে জড়িয়ে সেই সাজেশনটা থাকে এবং আপনার মধ্যে এই যে দৃঢ়তার অভাব, মানে কিছু কিছু জায়গায় আপনি নিজের মত প্রকাশ করতে পারছেন না, সেগুলোর যে আপনার একটা ঘাটতি আছে, এটাই কিন্তু তার প্রেডিকশনের মধ্যে থেকেও কিন্তু সেটা আপনাকে কারণ ওনার মঙ্গল নিচস্থ, মঙ্গল নিচস্থ থাকলে মানে এরা এমনি একটু মাইন্ডের দিক থেকে উইক হয়, ঠিক আছে? সেক্ষেত্রে সব মেনে নেওয়া, ইয়ে করা, এইটাই আরো বেশি ভোগায়। তাকে স্ট্রং হতে হবে। এবং জ্যোতিষার্ণব গৌরবের একটি প্রেডিকশন মানে সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খুন ভাবে আপনার ছকটাকে সমস্ত দিক থেকে বিচার করে আপনার ওয়াইফের দিকটাও কিন্তু বলে দিলেন, মানে কিরকম পরিস্থিতিতে আপনি আছেন এক্স্যাক্টলি সেটা বুঝতে পেরেছেন। এবং বিচক্ষণতা না থাকলে পরে এভাবে কিন্তু বিচার করা কখনোই সম্ভব নয়। তাই যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা যোগাযোগ করুন জ্যোতিষার্ণব গৌরবের সাথে। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।